সীমান্তের কাঁটাতার, কূটনৈতিক টানাপোড়েন আর দশকের পর দশক ধরে চলা বিরোধ সবই যেন ফিকে হয়ে আসছে। হঠাৎ করে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে ভারত চীন সম্পর্ক। প্রায় যুদ্ধের প্রান্তে পৌঁছানো দুই প্রতিবেশীর সম্পর্ক এখন একই সুতোয় গাঁথা, আর সেই সুতোর টান ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আরোপিত শুল্ক নীতির চাপে যখন বিশ্ব বাণিজ্যে ধাক্কা লাগে, তখনই বেইজিংয়ের তরফে দিল্লির দরজায় কড়া নাড়ে এক গোপন বার্তা। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি পাঠিয়েছিলেন। এ চিঠির মূল উদ্দেশ্য ছিল চীন ভারত সম্পর্ক নতুন করে ঝালাই করা। যদিও চিঠিটি রাষ্ট্রপতিকে পাঠানো হয়েছিল, কিন্তু এটি খুব দ্রুতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে যায়। চিঠিতে শি জিনপিং যুক্তরাষ্ট্র ভারত সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি মনে করেন এই ধরনের চুক্তি চীনের স্বার্থের পরিপন্থী হতে পারে। এমনকি বেইজিংয়ের পক্ষে আলোচনা চালানোর জন্য একটি আঞ্চলিক কর্মকর্তার নামও চিঠিতে উল্লেখ করা হয়। যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের শুল্ক সংক্রান্ত আলোচনা চলছিল, তখনই দিল্লি চীনের এই প্রস্তাবকে গুরুত্ব দিতে শুরু করে। বিশেষ করে ট্রাম্পের কাশ্মীর বিষয়ক মন্তব্য, যেখানে তিনি দাবি করেন যে তিনিই ভারত পাকিস্তানের সংঘাত শান্ত করেছেন। এ বিষয়টি দিল্লিকে চীনের প্রস্তাব নিয়ে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে। ট্রাম্পের শুল্কনীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়ে ভারত ও চীন 2020 সালের সীমান্ত সংঘাতের পর আবারও আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়েছে। এই সপ্তাহে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন। 7 বছরেরও বেশি সময় পর তিনি আবার বেইজিংয়ের মাটিতে পা রাখতে যাচ্ছেন।